নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই করোনার প্রকোপে তোমরা ঈশ্বরের অশেষ কৃপায় ভালোই আছো। আমি তোমাদের আশীর্বাদে ভালোই আছি। আজকে দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। গত ক্লাসে আমরা ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক সূক্ষ্মকোণের অনুপাত নিয়ে আলোচনা করছি এবং বিভিন্ন সমস্যার সমাধান করছি। আজকে তোমরা এর ধারাবাহিকতা আজকে আমরা তোমাদের এই নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ তোমার অধ্যায়। এখানে আমরা দূরত্ব ও উচ্চতা বিষয় নিয়ে আলোচনা করব। প্রাচীন কাল থেকে বিভিন্ন যেগুলো সাধারণভাবে সমস্যার সমাধান করা যায়, যেমন তোমার পর্বতের উচ্চতা, গাছের উচ্চতা, নদীর প্রস্থ, এগুলো মাপার ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের সূক্ষ্মকোণের এই অনুপাতগুলো ব্যবহার করে এই দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করে আসছে, যেটা অতি সহজেই নির্ণয় করা যায়। তা আজকে আমরা তোমাদের এই যে দশম অধ্যায় দূরত্ব এবং উচ্চতা নিয়ে আলোচনা করব। এর শুরুতেই আমরা এখানে দেখো ভূরেখা বলতে আমরা কি বুঝি, আমরা সাথে সাথে এর ইংরেজি অপশনটা দেখব, কারণ পরে ক্লাসে গেলে তখন তোমাদের সমস্যায় পড়তে হবে না। ভূরেখা, হরিজন্টাল লাইন। ভূরেখা হচ্ছে ভূতলে অবস্থিত যে কোনো একটি সরল রেখা, ভূতলে অবস্থিত, যেমন এ বি সি যদি একটা ত্রিভুজ হয়, এটা ভূতলে অবস্থিত যে কোনো একটি সরল রেখা, এখানে ভূতলে অবস্থিত আছে সিবি। সিবি এটা হলো ভূরেখা, যেটাকে স্বয়ং রেখা বলা হয়। এরপর আছে ঊর্ধ্বরেখা বা উল্লম্ব রেখা। ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমিতলের উপর লম্ব যে কোনো রেখা। তোমার ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমিতলের উপর লম্ব যে কোনো রেখা। এখানে ভূমিতল কি বিসি, ভূমি এর উপর লম্ব এ বি বা বি এ, তাহলে এখানে এই বি এ হচ্ছে ঊর্ধ্বরেখা বা উল্লম্ব রেখা। এরপর উল্লম্ব তল, ভার্টিক্যাল প্লেন, ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরস্থিত ভূরেখা এবং ঊর্ধ্বরেখা পরস্পরস্থিত, যেমন বিসি এবং এটা এখান থেকে এবি। ভূরেখা এবং ঊর্ধ্বরেখা একটি নির্দিষ্ট তল নির্দিষ্ট করে, এই তলটাকে উল্লম্ব তল বলে। তাহলে চিত্রে আমরা আছে এ বি সি একটি ভূমির উপর লম্ব, যা উল্লম্ব তল, এখানে উল্লম্ব তল হিসেবে আছে এবিসি। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম এটা কি ভূরেখা, এটাকে বলে ভূরেখা। এটা হলো যে তোমার ঊর্ধ্বরেখা বা উল্লম্ব রেখা। এবং এই যে এবিসি এটা হলো তোমার উল্লম্ব তল। তাহলে আমরা এখানে চিত্রের মাধ্যমে সহজে এটা নির্ণয় করতে পারলাম। এখন আমরা এখানে আরো লাগবে তোমার উন্নতি কোণ এবং অবনতি কোণ। উন্নতি কোণ এটা ইংলিশ ভাষায় অ্যাঙ্গেল অফ এলিভেশন। অ্যাঙ্গেল অফ এলিভেশন ভূতলের উপরের যে কোনো কিছু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। এখন এখানে দেখো ভূতলের উপরে যে কোনো কিছু ভূমির সমান্তরাল, এখানে এবি একটা রেখা যদি আমরা কল্পনা করি, এটা কি ভূমির সমান্তরাল, এর উপর যে কোনো একটা বিন্দু যদি পি কল্পনা করি, তাহলে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর উন্নতি কোণ হলো পি ও বি। এখানে পি ও বিটা হলো উন্নতি কোণ, কোনটা ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর উন্নতি কোণ পি ও বি। এখন আসি আমরা অবনতি কোণ, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ভূতলের সমান্তরাল, মানে এই যে ভূতল আছে এবি রেখা সমান্তরাল, রেখার নিচের কোন বিন্দু ভূরেখার এই কিউ বিন্দুটা যদি আমরা ধরি, ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে এটা হলো কি তোমার এই কিউ বিন্দু, কিউ ও
বি, এইটা হলো অবনতি কোণ। তাহলে আমরা এখানে অবনতি কোণ এবং উন্নতি কোণ, উন্নতি কোণটা পাইলাম যে ভূমির সমান্তরাল যে কোনো রেখার উপর যেটা বিন্দু থাকে ওই বিন্দু থেকে যে কোণটা উৎপন্ন, অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর উন্নতি কোণ পি ও বি সমান, এটা হলো উন্নতি কোণ। আর এখানে এলে ভূরেখার নিচের দিকে যেটা থাকে ওই বিন্দু থেকে ভূরেখার সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা অবনতি কোণ। এক্ষেত্রে অবনতি কোণ হলো কিউ বিন্দু ও বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দু হলো কিউ ও পি অবনতি কোণ। এখন আমরা এখান থেকে অবনতি কোণ উন্নতি কোণ শিখলাম এবং এখানে ভূরেখা অর্ধরেখা এবং উল্লম্ব তল শিখলাম। এখন ত্রিকোণমিতিক সূক্ষ্ম কোণের যে অনুপাতগুলো আছে এই মানগুলো আমাদের জানা থাকলে সহজেই আমরা সমস্যার সমাধান করতে পারব। তাহলে আমরা এখন কিছু শর্ত আছে, ত্রিকোণমিতিক কোণগুলো আঁকতে গেলে এই সূক্ষ্ম কোণ আঁকার কিছু শর্ত আছে। যেমন 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে, এই 30 ডিগ্রি এর ক্ষেত্রে আমরা এখানে কি করব, ভূমি গ্রেটার দ্যান লম্ব, অর্থাৎ একটা ত্রিভুজ যদি আমরা আঁকি এখানে ভূমিটা হবে বড়, লম্বটা হবে ছোট। এটা হলো 30 ডিগ্রি। 45 ডিগ্রি এর ক্ষেত্রে, চিত্র অঙ্কনের ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমরা এখানে ভূমি সমান সমান লম্ব, অর্থাৎ এখানে ভূমি এবং লম্ব সমান সমান হবে। এটা হলো 45 ডিগ্রি কোণ, লম্ব এবং ভূমি এটা সমান সমান হবে। এবং 60 ডিগ্রি এর ক্ষেত্রে যদি আঁকি আমরা, এইখানে কিন্তু ভূমিটা ছোট হবে, লম্বটা বড় হবে। এখন আমরা এখানে লম্ব আঁকলাম, এটা ভূমি ধরো এই, তাহলে এটা হলো কত ডিগ্রি, 60 ডিগ্রির ক্ষেত্রে, 60 ডিগ্রির ক্ষেত্রে। তাহলে এখানে আমরা ত্রিকোণমিতিক সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো শিখলাম এবং এগুলো কিভাবে চিত্র অঙ্কন করতে হয় এবং এই মান, এটার যে মান আগে আমরা বের করছি, এগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন সমস্যা সমাধান করব, অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধান করব। এখন আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান শিখব। 64 মিটার লম্বা একটি গাছ, 64 মিটার, উদাহরণ একটি 64, 64 মিটার লম্বা একটি গাছ অথবা খুঁটি, তোমরা খুঁটি দিলে একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে খুঁটিটি ভাঙা অংশে দৈর্ঘ্য নির্ণয় করবে। এখন আবার এখানে আমাদের আরেকটা শর্ত আছে, দণ্ডায়মান কোনো বস্তু বা খুঁটি বা গাছ, এইটা যখন তোমার ভেঙে পড়বে, ভেঙে অর্থাৎ ভূমিকে স্পর্শ করবে, তখন ভাঙ্গা অংশ এবং দণ্ডায়মান অংশ কিন্তু সমান হয়। অর্থাৎ আমার এই কাঠিটা আছে, এটি আমি বাঁকাই,
এখান থেকে ভাঙে এসে টানি, তাহলে এই যেটু দণ্ডায়মান থাকবে এবং এর উপরের এই অংশটা যদি ভাঙানো হয় তাই দুইটা সমান হবে। এক্ষেত্রে আমরা এখানে চিত্র আঁকতে পারি, বলছি কি 64 মিটার লম্বা একটি খুঁটি। আমরা এখানে একটা 64 মিটার লম্বা খুঁটি অঙ্কন করলাম, এইখানে এই বিন্দু নির্দেশে এখান থেকে ভেঙে পড়ে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এটা যদি আমরা এ ধরি, বি ধরি, সি ধরি, ডি ধরি, তাহলে টোটাল খুঁটিটা লম্বা হলো 64 মিটার। এখন এই বিডি সমান আমরা এই বিডি উচ্চতা এখানে ধরতে পারি এবং এডি ভাঙা অংশ, যাতে এখান থেকে এটা ভাঙছে এটাকে আমরা ডট ডট দিয়ে দিই, ডট ডট। এডি অংশটা এখানে ভাঙছে, ভাঙতে পারছে এডি এইখানে ঝুলে পড়ছে ভূমির সাথে, সে সিডি হইল। এখানে এডি ইকুয়াল হবে সিডি, অর্থাৎ বিডি এবং সিডি এবং এডি ভাঙা অংশ যেটা আছে এটা কিন্তু সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি, মনে করি যদি সমাধান করতে যাই, মনে করি খুঁটিটির দৈর্ঘ্য এবি ইকুয়াল 60 মিটার, 64 মিটার। এখন আমরা এখান থেকে লিখতে পারি এবং খুঁটিটি বিডি উচ্চতার, খুঁটিটি বিডি সমান সমান এইচ উচ্চতার, অর্থাৎ কোনটা ডি বিন্দুতে ভেঙে দিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে বিসিডি ইকুয়াল 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভাঙ্গা অংশের দৈর্ঘ্য এডি ইকুয়াল সিডি, এবং এইটা সমান সমান লেখা যায় সিডি সমান এবি থেকে বাদ যাবে বিডি, এইটা ইকুয়াল লেখা যায় এবি হলো 64 মিটার এবং এটা হলো এইচ এত মিটার। এখন আমরা যদি 60 ডিগ্রি, এটা কত কোণ 60 ডিগ্রি উৎপন্ন করব, বিসিডি ইকুয়াল 60 ডিগ্রি। এখন এটা আমরা লিখতে পারি, এখন বিসিডি সমকোণী ত্রিভুজের সাইন বিসিডি ইকুয়াল, এইটা যদি ধরি এখানে বিপরীত লম্ব বাই অতিভুজ, লম্ব বিডি অতিভুজ সিডি। এখন আমরা এটা অথবা সাইন 60 ডিগ্রি লিখলাম ইকুয়াল বিডি সমান কত পাইলাম আমরা এইচ, আর এখানে এটা সিডি সমান পাইলাম 64 মাইনাস এইচ, sin 60 ডিগ্রির মান √3/2 সমান সমান h ডিভাইডেড বাই 64 মাইনাস h। এখন আমরা এটা আড়াআড়ি গুণন করব, তাহলে twice h ইকুয়াল
√3 ইন্টু 64 মাইনাস h। এখন আমরা এটা গুণ করব। twice h equal 64 √3 h বা twice h মাইনাস এটার পাশে আসলে প্লাস হবে √3 h equal 64 √3 বা এখানে আমরা লিখতে পারি h কমন নিলাম থাকে কি 2 প্লাস √3 equal 64 √3 বা h equal 64 √3 2 plus √3। এখন আমরা এটার হিসাব বের করব। h সমান সমান এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 297025334। তাহলে আমরা এখান থেকে h এর মান বের করলাম উৎস, তার মানে bd। এখন টোটাল দৈর্ঘ্য কত? 64 থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য পাবো। অতএব খুঁটিটি ভাঙ্গা অংশের দৈর্ঘ্য AD equal 64 minus h। এত বিটা 64 minus h এর মান আমরা পাইলাম 29.702503 এত মিটার। অর্থাৎ এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 34.298 এত মিটার পেরা। তাহলে খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য আমরা কত পাইলাম? 34.298 মিটার। তাহলে আমরা এখান থেকে এই গাণিতিক সমস্যার সমাধান শিখলাম এবং এটি একটি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখা যায় 2-1 বছর পর পরই বিভিন্ন বোর্ডে আসে। মনোযোগ সহকারে তোমরা সংখ্যাগুলো চেঞ্জ করে এবং কোন চেঞ্জ করে একাধিক অঙ্ক বাসায় করবে। করোনার এই মহামারী প্রকোপে যখন শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত, তখন অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করছি তোমাদের কিছুটা এই যে শ্রেণী কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নেওয়ার। বাসায় বসে মনোযোগ সহকারে তোমরা পড়াশোনা করবে। তোমাদের মঙ্গল কামনা করে আজকে আমি আমার এই শ্রেণী পাঠদান শেষ করলাম। আমার জন্য দোয়া করবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।